আমি আমার তৃণমূলের বন্ধুদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার এই আওয়াজ তৃণমূলের একাধিক বন্ধুরা শুনছে। এই উদয়ন বাবুর বিরুদ্ধে একদিন আপনারা লড়তেন, তার বিরুদ্ধে লড়াই করতেন, তারপর একদিন দেখলেন উদয়ন বাবু আপনার মাথায় এসে বসেছে। সেই তৃণমূলের বন্ধুদের বলবো যে রতন বাবুর খুন হয়েছিল, মনে আছে? তৃণমূলের শহীদ, আমি যদি ভুল না করি, রতন বাবুকে যে খুন করেছিলেন তার প্রিন্সিপাল অ্যাকিউজ, প্রধান অপরাধীর নাম উদয়ন গুহ, উদয়ন গুহ, উদয়ন গুহ, উদয়ন গুহ, উদয়ন গুহ। নিশ্চিত প্রামাণিক এক সময় আমার মতো তৃণমূল করেছে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, নির্বাচনী ব্যবস্থা শেষ হওয়ার পর ওই কেসের তদন্ত যেখানেই থাকুক না কেন খুঁজে বার করব, আর তৃণমূল কংগ্রেস কর্মী খুনের দায়ে তৃণমূলের মন্ত্রীকে সঠিক জায়গায় নিয়ে যাব, সঠিক জায়গায় নিয়ে যাব, সঠিক জায়গায় নিয়ে যাব, যেখানে আপনার 4 জন বন্ধুরা রয়েছে। ভাই, একটা সভা করতে দেবে না, একটা পলিটিক্যাল কমিউনিকেশন করতে দেবে না, একটা মানুষের সাথে যোগাযোগ করতে দেবে না? এটা কোন রাজ্য? এত ভয় কেন? 99% কাজ করেছেন আপনি। আপনি ভাবুন, কারা রাজত্ব চালাচ্ছে। বলছে সকালবেলা পার্টি অফিসে মা বোনেদের নিয়ে সুন্দরী দেখতে বউদের তুলে নিয়ে পিঠে বানাতে হবে। এই কোন রাজ্য? 56 দিন লেগেছে, 56 দিন, 56 ডে তাকে লুকিয়ে বসিয়ে রেখেছিলেন। কিন্তু শুনে রাখুন, 3 দিনও লাগেনি ইলেকশন কমিশনের, আপনার ওই ডিজিকে তুলে বাড়িতে পোস্টিং করে দিয়েছে, পোস্টিং করে দিয়েছে, পোস্টিং করে। আমি পুলিশের কর্তাদের বলবো, বাড়িতে কাকিমা, জেঠিমা, বৌদি, দিদিদের গিয়ে খবরদার বলবেন না যে তৃণমূলের হয়ে কাজ করি। চেষ্টা করুন, সম্মান বাঁচান। সময়ের অপেক্ষা, এই সরকারটা যাবে, আর যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে সেদিন এসবের হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন তারা। আপনারা জেনে রেখে দিন, আজকে আপনাদের 3 হাজার বুকে কথা দিয়ে যাচ্ছি, যদি ভারতীয় জনতা পার্টিতে থাকি লড়াইয়ে, আর যদি বেঁচে থাকি, তৃণমূল কংগ্রেস থেকে লাফিয়ে উদয়ন গুহ, তৃণমূল সিপিএম থেকে লাফিয়ে, ফরওয়ার্ড ব্লক থেকে লাফিয়ে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে ঢুকতে পারেন, কিন্তু কোনদিন তিনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন না, আর ঢুকতে পারবেন না। তিনি জেলে ঢুকতে পারবেন। তৈরি থাকুন, কাউন্টডাউন শুরু করুন, সময়ের অপেক্ষা। আবারও শেষ করবো একটা কথা বলে, এখানকার যারা ছেলেরা আছে সবাইকে সামনে রেখে বলছি, কি ভাই ডাকলে পৌঁছাতে পারবে তো? কি ভাই, উদয়ন বাবুর ঠিকানা জানালে যাবো তো? উদয়ন দা, আপনার এলাকায় বলে যাচ্ছি, 48 ঘন্টা মিটিং করে ডেট আর স্পেসটা জানিয়ে দেবেন। শঙ্কুদেব পণ্ডা অস্ত্র শস্ত্র কিছু নেবে না, শুধু ভারতীয় জনতা পার্টির যুব কর্মীদের নিয়ে দাঁড়িয়ে থাকবে, বুক পেতে দেবে। গুলি শেষ হয়ে যাবে, দল শেষ হবে না, আপনার তৃণমূল শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, বাংলা শেষ হবে না, দিনাটা শেষ হবে না, মানুষ শেষ হবে না। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, জয় 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 বলে একটাই কথা বলবো, খবরদার জয় বাংলা বলতে যাবেন না, কারণ ওটা তৃণমূলের চোখে হয়, যারা সত্যি দেখতে পায় না। সত্যিকারের বাংলার জয় যাদের করতে হয় নেমে করতে হয়। ভোট দেবেন তো নিষিদ্ধকে, ভোট দেবেন তো নিষিদ্ধ প্রামাণিককে, ভোট দেবেন তো বাড়ির ছেলেকে, মন্ত্রী বানাবেন তো আবার। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্ধে বন্ধে বন্ধে। ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে? পদ্মফুলের ছবি দেয়। কোথায় উন্নয়ন, কোথায় উত্তরবঙ্গে মানুষের জন্য আপনি কাজ করেছেন? আমি জানতে চাই আপনার কাছে। উত্তর নেই রাজা, তোমার উত্তর নেই। উত্তর নেই বলে তুমি ব্যক্তিগত আক্রমণ করো, উত্তর নেই তুমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তর দিতে পারো না বলে তুমি গুন্ডা বাহিনী দিয়ে টার্গেট করো। আমি আপনাদের একটা কথা বলবো, শুনুন, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেবেন। আমি ধর্মীয় আলোচনা ইলেকশন কমিশনের ক্যামেরা চলছে করতে চাই না, কিন্তু আমি দুটো কথা বলতে চাই। এই মুসলিম ভাইদের এরা বুঝিয়েছিল যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তোমাদের দেশ থেকে বার করে দেবে।
আমার প্রশ্ন, সারা ভারতবর্ষে ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী, একটা ইনসিডেন্ট আমাকে দেখিয়ে দিন যেখানে আপনাদের দেশ থেকে বার করে দেওয়া হয়েছে। এই মাফুজানি বসে রয়েছে আপনাদের কমিউনিটির লোক, হজের ন্যাশনাল কমিটিতে রয়েছেন, কতজনকে হজে পাঠায় নরেন্দ্র মোদী খবর নিন ওনার কাছ থেকে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি হিন্দু বাড়ির ছেলে, ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমার বাড়িতে যখন পুজো হয় দেবতার জন্য আমাদের সম্পত্তি উৎসর্গীকৃত করা থাকে, সেই সম্পত্তিকে বলা হয় দেবোত্তর সম্পত্তি। সেই সম্পত্তি থেকে যা রোজগার হয় তাতে তৃণমূলকে কাটমানি দিতে হয় না, যে টাকাটা রোজগার হয় তাতে দেবতার পুজো হয়। আমার মুসলিম ভাইরা থাকলে আমি ভুল বললে ঠিক করবেন, আপনাদের কমিউনিটিতে ওয়াকফ প্রপার্টি বলে একটা প্রপার্টি আছে, আপনাদের কওম, আপনাদের ধর্মের উন্নতির জন্য সেই সম্পত্তি আপনাদের লোকেরা দান করে যায়। কি কাজ? সেই সম্পত্তির টাকা থেকে যাতে আপনাদের শিক্ষা, সংস্কৃতি, পড়াশুনো, কমিউনিটির উন্নয়নের কাজে লাগে। আমি এই রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই উদয়ন বাবুর মাধ্যমে, আপনি ইমাম আর মুয়াজ্জিন ভাতা নিজের পকেট থেকে কেন না দিয়ে এদের উন্নয়নের টাকা থেকে চুরি করে দেন? আমার প্রশ্ন আপনার কাছে। ভাই 2011 ক্ষমতায় এসেছে, সাচার কমিটি বলছে সরকারি ক্ষেত্রে মুসলিমরা কাজ করেন 2%, আর আজকে 10 বছর শাসন করেছেন, আজকেও অফিসিয়ালি সাচার কমিটি রিপোর্ট বলছে সরকারি ক্ষেত্রে মুসলিমরা কাজ করেন 1.7%। আমার প্রশ্ন আপনার কাছে, কি উন্নয়ন করেছে? আমি শুনলাম এখানে নাকি প্রচুর জলপাই কালারের পোশাক কিনছে জেলা পুলিশ, খুব সাবধান। সব সিভিক পুলিশকে বলেছে কেন্দ্রীয় বাহিনীর মতো জলপাই কালারের পোশাক পরিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দাও। আমার সিভিক ভাইদের কাছে প্রশ্ন, তৃণমূল কংগ্রেস তোমায় চাকরি দিয়েছে, বাড়িতে গিয়ে বউকে বলতে পারবে না যে তোমরা একটা সরকারি চাকরি করো? আমার সিভিক ভাইদের কাছে প্রশ্ন, গিয়ে ওসিকে জিজ্ঞেস করবে যে একজন অফিসার ইনচার্জের থেকে আমি বেশি করে খাটি, এখানে একজন কনস্টেবলের থেকে আমি থানায় বেশি পরিশ্রম করি, তবু আমার বেতনটা এরা চুরি করে নেয় কেন? প্রশ্ন করবে কেন আমার এখনো পর্যন্ত পার্মানেন্ট হলো না, এই সরকার কেন আমাকে টাকা দেয়নি? জানতে চাই। আমার প্রশ্ন সরকারি কর্মীদের কাছে, কেন্দ্র সরকার যদি 40% দিয়ে দেয়, তৃণমূল কংগ্রেস কেন আজ পর্যন্ত সেই দিয়ে দিতে পারছে না? লোককে রাস্তায় বসে থাকতে হচ্ছে। যখন ভোটের দিন সরকারি কর্মীরা ভোট লুটতে উদয়নবাবুকে সাহায্য করবেন, তখন একবার ভেবে দেখবেন এই সরকারটা 34 বছরের সিপিএম এর থেকেও খারাপ কিনা, যারা আপনার ডিএর টাকাটা মেরে দিয়েছে। আর মা বোনদের জন্য বলে শেষ করে দেবো, মা বোনদের জন্য বলে শেষ করে দেবো। আমায় একজন মা বললেন যে আমায় 500 টাকা বাড়িয়েছে, কিন্তু ওই টাকাটা আমি নেবো না, ওই টাকাটা আমি চিঠি দিয়ে নবান্নে ফেরত পাঠিয়ে দেবো। চলে যান। ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে একজনকে, তাকে যে সরাসরি কোর্টে বেরিয়ে বলেছে যে শাহজাহান আমার মান সম্মান লুটে নিয়েছে, যে বলেছে শাহজাহানের মতো বীর প্লেয়াররা আজকে এইখানে ভারতবর্ষে বসে আরেকটা দেশ বানানোর চেষ্টা করছে। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, উদয়নবাবুদের কাছে, যাদের ভোট ব্যাংক আপনি ব্যবহার করছেন, আগামী দিনে তারাই আপনাকে মসনদ থেকে টেনে নামাবে, টেনে নামাবে আর টেনে নামাবে। সময়ের অপেক্ষা। আমি শুধু আপনাকে আবারও একটা শেষ করব কথা বলে, উদয়নবাবু আমি বিশ্বাস করি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? উদয়নবাবুকে দেখলে কেউ মারবেন না, কটু কথা বলবেন না। ওনার বয়স হয়েছে, ওনাকে একটা গোলাপ ফুল দেবেন। কেন দেবেন গোলাপ ফুল? কেন দেবেন? কারণ রাজনৈতিক ভাবে যিনি মৃত, রাজনীতিতে যিনি মরে গেছেন, তাকে মেরে খুনের দায়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। তাই ওনার জন্য আমাদের দুটো লাইন, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? আপনার জন্য অঢেল প্রেম। কেন জানেন? কারণ উপর থেকে কমল গুহ বলছেন একটা ছেলেকে জন্ম দিয়েছে কিন্তু মানুষ করতে পারেনি, মন্ত্রী হয়েছে তৃণমূল কংগ্রেসে, চোর হয়েছে কিন্তু মানুষের সেবা করা শেখাতে পারেনি। আমি আমার তৃণমূলের বন্ধুদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমার এই আওয়াজ তৃণমূলের একাধিক বন্ধুরা শুনছেন। এই উদয়ন বাবুর বিরুদ্ধে একদিন আপনারা লড়তেন, তার বিরুদ্ধে লড়াই করতেন, তারপর একদিন দেখলেন উদয়ন বাবু আপনার মাথায় এসে বসেছে। সেই তৃণমূলের বন্ধুদের বলবো যে রতন বাবুর খুন হয়েছিল, মনে আছে? তৃণমূলের শহীদ, আমি যদি ভুল না করি, রতন বাবুকে যে খুন করেছিলেন তার প্রিন্সিপাল অ্যাকিউজ, প্রধান অপরাধীর নাম উদয়ন গুহ, উদয়ন গুহ, উদয়ন গুহ, উদয়ন গুহ, উদয়ন গুহ। নিশ্চিত প্রামাণিক এক সময় আমার মতো তৃণমূল করেছে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, নির্বাচনী ব্যবস্থা শেষ হওয়ার পর
ওই কেসের তদন্ত যেখানেই থাকুক না কেন খুঁজে বার করব। আর তৃণমূল কংগ্রেস কর্মী খুনের দায়ে তৃণমূলের মন্ত্রীকে সঠিক জায়গায় নিয়ে যাব, সঠিক জায়গায় নিয়ে যাব, সঠিক জায়গায় নিয়ে যাব, যেখানে আপনার 4 জন বন্ধুরা রয়েছে। ভাই একটা সভা করতে দেবে না? চুপ করে বসে রয়েছেন, কি বলবো তাই শুনবার জন্য। তাদের জন্য 2 লাইন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে। আপনারা গেছিলেন নিশীথের ঘরের সামনে, আমাদের বলবেন আপনার বাড়ির মধ্যে ঢুকে আবার বলে আসবো, বন্দে বন্দে বন্দে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভাই কম্পার্টমেন্টাল পাওয়ার একটা সীমা থাকা উচিত। এই যে আমি কিছু বললেই লোকে রেগে যায়। আমি এখানে বলতে এসেছি, আমি সম্মান জানাবো না? এই এলাকায় দিনহাটায় বক্তব্য রাখতে এসেছি। দুলাল আমাদের প্রেসিডেন্ট আছেন, অজয় দা রয়েছেন, জীবেশ দা রয়েছেন এবং আমাদের নেত্রী মাকফুজাতি রয়েছেন। আমি আলাদা করে আর কারণ নাম নিচ্ছি না, সবাইকে সম্মান জানিয়ে দিচ্ছি। সম্মান যদি এখানে কাউকে দাঁড়িয়ে জানাতে হয়, তার নাম কমল গুহ। আমায় মার্জনা করবেন। আমি আজকে বিজেপির মঞ্চ থেকে যাকে সম্মান জানাতে চাই, তার নাম কমল গুহ, কমল গুহ, কমল গুহ, কমল গুহ, কমল গুহ। আপনাকে আমার 100 কোটি প্রণাম। আপনি একটা ছেলে দিয়েছেন, কিন্তু তাকে মানুষ করতে পারেন। আমায় মার্জনা করবেন। আমি উদয়নদাকে শ্রদ্ধা করে বলছি, আমার বাবার বয়সী লোক। দেখলাম ছেলের বয়সী নেতা নিশীথকে প্রায় মারতে যাচ্ছেন, ভিডিও সিনেমা দেখছি, আক্রমণ করছেন, গুন্ডামো শেখাতে চাইছেন। আরে ভাই, আমি জেনেছিলাম এটার নাম কোচবিহার, এটার ঐতিহ্য ছিল। উদয়নদা, আপনি তো একে বিহারের থেকেও খারাপ অবস্থা বানাচ্ছেন, কুচবি বিহার বানানোর চেষ্টা করছেন। আপনি একটা কাজ করুন উদয়নদা, আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমরা নিশীথ প্রামাণিকের দল করি, আমরা নরেন্দ্র মোদীর দল করি। আপনাকে ঘড়ি দিয়ে যাচ্ছি, টাইম আর স্পেস, কখন আসতে হবে আর কোথায় আসতে হবে বলে দেবেন। আপনার গুন্ডা বাহিনী দাঁড় করিয়ে রাখবেন, বুক খুলে দেব, গুলি শেষ হয়ে যাবে, আটকাতে পারবেন। 57 ভোটে হেরেছিলেন। কত ভোটে? শুনতে পাচ্ছি না, ওনাকে শোনাতে হবে। 57 ভোটে হেরেছিলেন। ম্যাজিক, কি বড় ম্যাজিশিয়ান! 1,64,000 ভোটে জিতেছেন। আপনি তো শিল্পী মশাই। আমি শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে ট্রেনিং নেবেন বলেছেন কোন পদ্ধতিতে রিগিং করা যায়। কমল গুহর সুযোগ্য সন্তান উদয়ন বাবুর কাছে শিখতে হবে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি আপনাকে শ্রদ্ধা করতাম, যেদিন এত বড় লেভেলের চুরি করলেন সেদিন থেকে শ্রদ্ধা আপনার প্রতি বেড়ে গেল। কারণ সেদিন আপনার কাছে খুব ছোট মনে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। বান্ধবীর বাড়িতে মাত্র 50 কোটি পাওয়া গেছে, আপনি 1,64,00,000 ভোট তুলেছেন। লজ্জা হয় আমাদের। সন্ধ্যাবেলা তো পড়াশোনা করবো বলে বসেছি, বাচ্চারা বসেছে, হঠাৎ বলছে T20 দেখবো। তা আমি বললাম, বাবা T20 দেখবি কেন? এখন T20 কোথায় হচ্ছে? তারপরে দেখি বাচ্চা ছেলে গিয়ে নিউজ চ্যানেল খুলেছে। কি জন্য দেখছে জানেন? দেখছে টালিগঞ্জের বাড়িতে বেশি টাকা উদ্ধার হচ্ছে নাকি বরানগরের বাড়িতে, বান্ধবীর বাড়িতে বেশি টাকা উদ্ধার হচ্ছে। T20 প্রতিযোগিতা চলছে। চুরি 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 চুরি। চোর বলছি বলে রেগে যাচ্ছে, আপনারাও করবেন না। আমি অনুরোধ করবেন না ভাই, একটা সীমা থাকা উচিত। ধর্মতলায় চলে যান, নাম হয়েছে ধর্ণাতলা। আচ্ছা দেখুন, রাজ্যের কথা বলবো, লোকে রেগে যাবে। একটু উদয়নদার জন্য 2 লাইন এখানকার কথা বলবো না? এসেছি পাড়ায়, একটু আপনার কথা বলি। এই এলাকার একজন দাদা, আসছিলাম, ওইখানে দাঁড়িয়ে দোকানে পান খেতে নেমেছে লোকে। আমি বললাম একটু জল খাবার, অনেক দূর থেকে এসেছি। বললাম কেমন আছেন? বললো উদয়ন বাবুর রাজত্বে ভালো আছি, কিন্তু 45,000 টাকা দিয়েছিলাম বাড়ি হবে বলে, আবাসনের মালটা এখনো পেলাম না। উদয়ন বাবু আর বুঝতে পারছেন কি উদয়ন না বাড়ি করে দেবেন বলে 45,000 করে নিয়েছেন লোকের কাছ থেকে, লোকে পাচ্ছে না। আচ্ছা দেখুন, দোকান থেকে উকি মারছেন একজন সিনিয়র ব্যবসায়ী, বলছেন ছেলেটা বলছে বটে, বারবার বলছে আবাসনের কথা, কিন্তু বলছে না যে এখানে একটা টি শার্ট কিনতে গেলে কলকাতার থেকেও বেশি দাম দিতে হয়। আমি বললাম কেন?
কলকাতার থেকে বেশি দাম। এখানে দিনহাটায় টিকিট টি শার্ট কিনতে গেলে দিতে হয় কেন? ওই যে টি শার্টের দোকান দেখবেন, এই টি শার্ট কলকাতায় গিয়ে কিনবেন, কিন্তু এখানে বেশি দাম দিতে হয়। উনি বলতে পারেন না কষ্টটা। উনি কি বলেন? বলেন বাবু টি শার্ট তো কলকাতা থেকে নিয়ে আসতে হয়, ট্রেনে করে, বাসে করে, ফ্লাইটে করে, টাকার খরচা আছে, তাই টি শার্টের দাম বেড়ে যায়। আর পরেরটা বলেন না, অশ্বত্থমা হত পর্যন্ত বলেন, নীতিগতটা বলেন না, সেটা হচ্ছে টিএমসি ট্যাক্স। টিএমসি ট্যাক্স দিতে হয়, কাটমানি দিতে হয়, সেই টাকা বাইপাস হয়ে বেরিয়ে চলে যায় ওদের পকেটে। ভাই পৌরসভা করেছেন, ভালো করেছেন, কাজের কাজ করেছেন, আমি আপনাকে বেশি কিছু লজ্জা দিতে চাই না, কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। দেখুন চুরির রকম ফেরা। আমি দেখলাম কলকাতায় একটা মেয়ে বসে মাথার চুল কামিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কেন করেছো? কি বললো জানেন? বললো আমার চাকরিটা চুরি করে নিয়েছে, তাই প্রতিবাদ করছে। যাদের চুল কামানো উচিত ছিল তারা অবশ্য কামাচ্ছে না, মানুষ আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কামাবে, সময়ের অপেক্ষা। তা আমি কুচবিহারে যদি ভুল বলি আমায় অজয়রা, যদি ভুল বলি, বিশেও টাকা কামিয়েছে তৃণমূল কংগ্রেস, চুরি করেছে, কেলেঙ্কারি করেছে। আমি মিথ্যে বলছি কিনা বলুন আপনারা। একটা সেক্টর বাদ দেননি। নিশীথ প্রামাণিকের তো দোষ আছে। নিশীথ প্রামাণিক দেশের মন্ত্রী হয়েছে, এলাকায় একটা এয়ারপোর্ট তৈরি করার চেষ্টা করেছে। নিশীথ প্রামাণিকের তো দোষ আছে। নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছেন, এলাকায় যুবদের জন্য একটা স্টেডিয়াম করার চেষ্টা করেছে। নিশীথ প্রামাণিকের তো দোষ আছে, তিনি বন্দে ভারত এক্সপ্রেস চালু করবার চেষ্টা করেছেন। নিশীথ প্রামাণিকের তো দোষ আছে, তিনি প্রায় 4000 লোককে নিয়ে গেছেন এমসে চিকিৎসা করানোর জন্য। তাই তাকে আক্রমণ করবেন না, তাকে হাফ প্যান্ট মন্ত্রী বলবেন না। আমার প্রশ্ন আপনাকে আজকে উদয়নবাবু জানতে চাই, যদি নিশীথ প্রামাণিক হাফ প্যান্ট মন্ত্রী হয়, তাহলে রাজা তোর কাপড় কোথায়? তোর কাপড় কোথায়? তোর কাপড় কোথায়? কোথায় কাপড়? কোথায় উন্নয়ন? কোথায় উত্তরবঙ্গে মানুষের? নমিনেশন দিয়েছেন বাসুনিয়াজি, তিনি উদয়ন গুহ সম্পর্কে কদিন আগে কি বলেছিলেন আপনারা মনে নেই? ভুলে গেছেন? উদয়নবাবুকে মানুষ এখানে বুঝিয়ে দেবে আগামী দিনে কোন বালিতে উনি ভালো মুড়ির মতো ভাজা হবেন।